দেখুন, আমরা এইটাকে এত বেশি ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন যে রংপুরে এই জুলাই আন্দোলনে সাংবাদিকরা সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং তারা যদি 5 জন নিয়ে মিছিল করেছে, যদি সেটিও কিন্তু এই রংপুরের সাংবাদিকরা কিন্তু আমরা মিডিয়াতে দেখিয়েছি এবং কাগজে খবর করেছি। কিন্তু আজকে আমাদের সর্বজনাব লিয়াকত আলী বাদলের সাথে যে আচরণ করা হয়েছে, এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা যে এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব, অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যারা যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়াকত আলী বাদল বলছেন যে তাকে মব সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে, সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এই 24 ঘন্টার মধ্যে এই সিওকে এখান থেকে অপসারণ করতে হবে এবং যারা যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচিতে যাব এবং একটু পরে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আজকের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত, বাংলাদেশে কোনো মবক্রেসি চলবে না। যারা মবক্রেসি করছে তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই। তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি যে উম্মে ফাতেমা এখানকার সিও, যিনি এই ধরনের একটি ন্যাক্কারজনক এবং দৃষ্টান্তমূলক একটা সাহস দেখিয়েছে, তাকে 24 ঘন্টার মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে প্রত্যাহার করতে হবে, এই দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ মাঠ ছাড়বে না। আমি দৈনিক সংবাদে রংপুর সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে, জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে। তার মধ্যে 250 হচ্ছে জুলাই যোদ্ধা আর 451 জন হচ্ছে জুলাই রাজবন্দী। এইটা খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম। লাইসেন্স শাখা বললো যে এইটা এই লাইসেন্সের জন্য আমরা 8 তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই বিভাগীয় কমিশনে করিয়া তাড়াহুড়া করে লাইসেন্স দেওয়া যখন পাতারা করছে, যেহেতু বিএনপি হচ্ছে রাজবন্দী সবচেয়ে বেশি, তাদের বিএনপির মহানগরের সভাপতি, কনভেনার, মহানগরের সদস্য সচিব, জেলার সেক্রেটারি, যুবদলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি। এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের 5 কোটি টাকা প্রতি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিভাগীয় কমিশনার পর্ষদ হিসাবে ইনভলভ, আর হচ্ছে এই উম্মে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকে আমি কাছের বাজারে ওখানে সেভ করে আমি বেরোচ্ছি, তখন গোরকে ওর নামটা ভুলে গেলাম, রকি পরে জানলাম ওর নেতৃত্বে 15-20 জন তারা মব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল, আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যা বলেন যে এই জিনিসটা করি আমি ভুল করছি। তারপরে আমাকে ওরা নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে নেয় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায়, রুমের সামনে। তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট, যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তারা তো প্রতিবাদ করে নাই। আসলে 5 কোটি টাকা একটা বড় ধরনের একটা টাকা তুলতে খাইতে পারে নাই, এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে, এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তার নয়। তা আমি ওই আমাকে বলছি মারধর করছে, আমাকে জোর মব তৈরি করে আমার মোবাইল কাড়ি নিচ্ছে, আমাকে জোর করে রিক্সা তুলছে, আমি রিক্সা থেকে নামছি, তারপরে আবার ইয়াতে তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল ইসলাম। আমি এর বিচার চাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে। আমি যে নিউজটা করছি সেই নিউজটা তো তারা প্রতিবাদ করে নাই। ওই রকি সব বাকিদের নাম জানি না, তবে ওরা 15-20 জন ছিল। ওরা মব তৈরি করে মানে আমাকে লাথি ঘুষি
এইসব ইয়ে আছে। এখন এই ঘটনার সঙ্গে আমি মানে এই ঘটনাটার বিচার চাই, এবং যারা এই ঘটনার সঙ্গে মবের সঙ্গে ইনভলভ তারা এইখানে আসেও তারা তো সিটি কর্পোরেশন তারা এই কামটা করছে, তাদের তো পরিকল্পনাই আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। আর জুলাই যোদ্ধা রকি যিনি দাবি করতেছে জুলাই যোদ্ধা, সে তুইতুকারি করে আঙ্গুল তুলতেছে বাদল বসের দিকে। তখন আমি বললাম ভাই কি হয়েছে? সে বলছে আমি রাজবন্দী, আমি জুলাই যোদ্ধা, আমাদের বিরুদ্ধে নিউজ করছে কেন? তখন আমি বললাম যে জুলাই যোদ্ধা আপনি, শুধু আপনি জুলাই যোদ্ধা না, আমরা সাংবাদিকরা অনেকে জুলাই যোদ্ধা, যেটার কারণে আমরা নাম দেইনি। সে আরও বাদল বসের কাছে তেরে যাচ্ছে মারামারির একটা পর্যায়ে। তো আমি তখন তাদেরকে বললাম ভাই মারামারি করতে পারেন না, আপনি জুলাই যোদ্ধা হলেও রাজবন্দী হলেও একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিককে মারতে পারেন না। তখন এই যে হট্টগোল লাগছে। আমার কথা হলো একজন জুলাই সিনিয়র সাংবাদিক, যিনি রংপুর সাংবাদিক সমৃদ্ধ সাংবাদিক সমাজের সিনিয়র সদস্য সচিব, তাকে এভাবে কোর্টের কাছ থেকে মব করে অটোতে তুলে নিয়ে আসে সিটি কর্পোরেশনে তোলা, এটার পিছনে অবশ্যই সিটি কর্পোরেশনের যারা প্রধান নির্বাহী আছেন বা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তাদের ইন্ধন রয়েছে। তা না হলে কেন একজন সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে আসা হবে? এটা একটা। আর সিনিয়র সাংবাদিককে যেহেতু তুলে নিয়ে আসা হয়েছে, তার মানে গোটা বাংলাদেশের সকল সাংবাদিককে তুলে নিয়ে আসা হয়েছে সিটি কর্পোরেশনের একটা নিউজের পেছনে। তিনি একটা নিউজ করেছিলেন যে অটো লাইসেন্স দেওয়া হয়েছে, এই তার কিনে নিউজ করার কারণে কি একজন সাংবাদিককে তুলে নিয়ে আসা হবে? এটা হয় না। আমরা দ্রুত 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি। সেই সাথে সিটি কর্পোরেশনের যারা প্রধান নির্বাহী এবং যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি। আমরা অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করব।